بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشهيدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم إذا ذكرت معي حديث قدسي أو كما قال عليه الصلاة والسلام. قال النبي صلى الله عليه وسلم إنما العمل بالنيات رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. في شأن حبيبك ومحبوبه وواشكه مخبرا أمرا وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله صل على سيدنا مولانا محمد وعلى سيدنا চোখের জল লিখে দিলাম নবী তোমার নাম। চোখের জল লিখে দিলাম সালাম শাহ বাবার নাম। এই দু চোখে যদি তোমার এই দু চোখে দুজি তোমায় দেখতে পারি তা চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম। বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মোদের ফেলে দূর মদিনায় কেমনে গো থাকো। নবীর পাগলেরা একটু দিলটা নরম করে মনটা নরম করে ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে একটা জবানও বন্ধ রাখবেন না। আমার বাজান মাওলানা শামসুদ্দিন চৌধুরী সাহেব কেবলা অনেক কষ্ট করে এই কমপ্লেক্স সাজিয়েছেন গুছিয়েছেন। এখনো তো অনেক কাজ বাকি, এখনো তো অনেক প্রেম বাকি। ওনার চোখে অনেক সুন্দর করে সাজানো আছে। আল্লাহ যেন মুর্শিদ কেবলার হায়াতে বরকত দান করে অগোছালো কাজ সম্পূর্ণ করতে পারে তৌফিক দান করে মদিনা থেকে তাওয়াজ্জু দান করে আমার সালাম শাহ বাবার নেক ফায়েজ দান করে জবান খুলে বলেন আমিন। আপনার গুনাহ আছে, আমারও গুনাহ আছে। আমার গুনার খবর আপনি জানেন না, আপনার গুনার খবর আমি জানি না। একটু মুহাব্বত নিয়া ভালোবাসা নিয়া একটা জীবন বন্ধ রাখবেন না। যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে হাটে ঘাটে মাঠে আছেন চলে আসেন বাবা জান্নাতের বাগানে। আমি তো লম্বা বিরক্ত, আপনাদেরকে করবো না। খুব অল্প সময়ের ভিতরে সময় মতন বাবাজি বন্ধুরা আমার আলোচনা আমি শেষ দিব। এই জন্য মুহাব্বত নিয়া মায়া কইরা সকলে বলেন আল্লাহু আকবার। পিছের বেড়া সামনের বেড়া ডাইনে বামে যারা আছেন মায়া করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। রাসূলগণ নামদারি আলেমেরা নামদারি ডক্টররা একজন কাডুল্লাহ মৌলবীরা বাদ দেওয়ার চেষ্টা করে। পোস্টারে নাই, ফেসবুকে নাই, ইউটিউবে নাই, বিভিন্ন ভাবে
আমার নবীর নাম মসজিদ খানকা থেকে মুছতে চায়, এরকম একদল আলেম বাংলাদেশে আছে কি নাই? এই জন্য সালাম শাহ বাবার দরবার থেকে আমরা আওয়াজ দিতে চাই, ওলিয়া উলিয়া পীর ফকির আহলে বায়াতের পাগল আহলে বায়াতের গোলামেরা আসো যতদিন, ইয়া রাসূলুল্লাহ স্লোগান থাকবে ততদিন। যেরকম ঠিক কিনা? জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলেন ইয়া ওলিয়া আল্লাহ। সকলে একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি আমার চাতুরিকা মুর্শিদ আমার সালাম সাবাবা নাম যার শুনি ওর শেখ মেরো তুরি বাইসে শামসুদ্দিন বাবা আল্লাহর ওলি আল্লাহুম্মা মারহাবা। حسبي ربي أو ما في قلبي نور محمد بل نور محمد لا إله جور لا إله অনেক দূরে মোদি আমরা কোন পথে হব রওয়া, আমার সালাম শাহ বাবা জানে ঠিকানা, আমার শামসুদ্দিন বাবা জানে আমরা যাব সোনার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চক্ষু বন্ধ করে মুরাকাবার হালাত এত গভীর হইছে, দোয়া কবুলের সময় একটু মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে মা বোনেরা যে যেখানে বসা আছে ইসমে জাতের একটা জিকির দেন আল্লাহ আল্লাহ। চক্ষু বন্ধ করে হ্যাঁ পাইলে নিরা লাইকো নবী পাইলে নিরা আয় মাশাআল্লাহ। अरे दुई कदम में चुमा দিব নবী, দুই কদম में চরণ ধুলি মাখবো গাওয়া, পাইলে নিরা লাগো নবী পাইলে নিরা আয় মাশাআল্লাহ। Abu Bakr বেবিচিলো ও ও বেমসাগরে সাঁতার দিল গো মাশাআল্লাহ। और हिजरा तेरी काले नबी संगे होइया जावा अन्ना पाइले नीरा लगो नबी अल्लाह अल्लाह। अस्करनी पागल ছিল রে সকল দন্ত ভেঙ্গা বলল গো মাশাআল্লাহ।
ওরে নূর নবীজির জুবা পাইল প্রেমেরি লাইগা আল্লাহ আল্লাহ হ্যাঁ আল্লাহ 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 জবানটা খুলুন না আব্বা হ্যাঁ তো দিয়া প্রেমিক মোরে রে তো মোরে না ওরে প্রেম করিয়া প্রেমিক মোরে খো ও শামসুদ্দিন বাবা প্রেম তো মোরে না ওরে যে যারে ভালোবাসে সে তারে ভুলে না ওরে যে যারে মোরে রে দয়াল প্রেম তো মোরে না মশলা প্রেম হাসান প্রেম কাঁদে রে দয়াল এই কি প্রেমের পাওনা আর এই বিপ্লবী প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা তোমার জীবনে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা ওরে প্রেম করিয়া প্রেমিক মোরে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জবান খুলে বলেন মারহাবা উপস্থিত আজকের আধ্যাত্মিক জগতের মহান সাধক পীর কামেল মুর্শিদে মুকাম্মেল শাহ সুফি হযরত আল্লামা আব্দুল সালাম চৌধুরী সালাম শাহ বাবা কেবলা কাবা স্মরণে 13তম বার্ষিক উরুসে আউলিয়া ও 50তম ঐতিহাসিক সুফি মহাসম্মেলন। আজকের এই মহাসম্মেলনের সভাপতি দায়িত্ব আছে আপনার আমার মাতার তাজ নয়নের মণি সুন্নি জামাতের অত্যন্ত প্রহরী যিনি অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগানটা সাজিয়েছেন যত্ন করে আল্লামা মাওলানা শাহ সুফি শামসুদ্দিন চৌধুরী শাহ কেবলা উপস্থিত দারুস সালাম ভক্তবৃন্দ পরিষদ মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা প্রধানিশি আমার মা বোনেরা সবুজ আলী মুজাহিদি সাহেব আমার কলেজের টুকরা মাওলানা জিবারুল সহ অনেক ওলামায়ে কেরাম চমৎকার আলোচনা করেছেন। সকলের প্রতি আন্তরিক মোবারক অভিনন্দন। বিশেষ করে অনেক পরিশ্রম করেছে আমার মা বোনেরা, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জবান খুলে মায়া করে বলে আলহামদুলিল্লাহ। শুধু মাহফুজ দেখা করে বলতো এটা সকলে জবান করে বলেন আলহামদুলিল্লাহ। বসা জান্নাতের বাগান নেকের অ্যাকাউন্টে নেক জমা হবে, গুনাহগুলো ক্ষমা হবে। সুবহানাল্লাহ। বাবা লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা, যিনি তোরানে ওয়ালা বাঁচানে ওয়ালা উম্মতের কান্দার রহমতের বান্দার রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে জবান খুলে বলুন আমিন। কুরআনুল কারীম সূরাতুল বাকারা 155 নম্বর আয়াত শরীফ তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে একটি সুপরিচিত হাদিস বুখারী মুসলিম হাদিস এসেছে।
ওই হাদিস পাক তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ولنبلونكم بشيء من الخوف والجوع ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين এ বন্ধুর শুনেন, আমার আল্লাহ কোরআনে জানাই দিলেন ভয় ভীতি ক্ষুধা দিয়া জীবন দিয়া ফসলের ক্ষয়ক্ষতি দিয়া আমার আল্লাহ পরীক্ষা করবে। এ কথা কার? আল্লাহ আপনাকে ভয় দিয়া ক্ষুধা দিয়া পরীক্ষা করবে। সাহাবীদের ঘরে 2 দিন 3 দিন পর্যন্ত খানা থাকতো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়াতে ব্যাংক ভর্তি টাকা থাকলে সফলতা না, ফ্রিজ ভর্তি খানা থাকলে এটা সফলতা না। অনেক বড় বক্তা, ভাইরাল বক্তা, এলেমের অভাব নাই, গাড়ির অভাব নাই, এসি গাড়ি, এসি বাড়ি, এটা তার সফলতা না। সফলতা হলো রহমাতুল লিল নবী আছে। যেই বক্তা, যেই আলেম, যেই মুরিদ নবীরে খুশি করতে পারলো, সে হলো অরিজিনাল সফলকামী ব্যক্তি। দুনিয়ার মানুষ আমরা মনে করি অমুকের বাড়ি আছে, অমুকের গাড়ি আছে। হুজুর, আমি আপনার কাছে মুরিদ হইলাম, কি ফাইলাম? অমুকে মুরিদ না, ফিরের বিরুদ্ধে কয়, বাপ মারে ভাত দেয় না, ঠিক মতো নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, ঈদের নামাজও পড়ে না। গভীর মনোযোগ। বাড়ি আর গাড়ি ক্ষমতা থাকলে দুনিয়ার সফলতা হইতে পারে। আর আমার নবী পাইলে, পীর মুর্শিদ পাইলে, আমার গাউসে পাক খাজা বাবা খুশি হয়ে গেলে পরকালে মিজানে কবরে কোনো ভয় থাকবে না। কিতাবের মধ্যে আছে, গভীর মনোযোগ। আমার ভাইয়া, আমার ভাইয়ার নবী, দয়ার নবী মসজিদ নবীতে ঢুকলে নবীজির জুতা মুবারক আব্দুস সালাম 10-11 বছর বয়স। দেখেন আদব কারে কয়। বর্তমানে অনেক দরবারের মুরিদ আছে, ফিরের লগে লগে কথা কয়, ফিরের হুমায়ুনা কথা কয়, ফিরের বিরুদ্ধে কথা কয়, ফিরের লগে তর্ক করে। আছে মুর্শিদের মানলে মুর্শিদ কেবলার সিদ্ধান্ত তোমার সিদ্ধান্ত, তুমি গোলামের কোন সিদ্ধান্ত নাই। যেরকম ঠিক কিনা? অনেকে আছে মুর্শিদের উপরে কথা কয়। আমার ভাইয়েরা, এই দরবারে আছেন যিনি আমার বাবা মাওলানা শামসুদ্দিন সাহেবুল্লাহ। কেন এত ভালোবাসি জানেননি? যে মোটর সাইকেল দিয়া আলিঙ্গির ভাই আমার নিয়ে আসছে, উনিও তো ওনার বড় প্রশংসা করেছে। এমন কোন মানুষ নাই এই দরবারে মুর্শিদ কেবলার প্রশংসা করে না। কেন? ওনার তো এত বাড়ি নাই, এত গাড়ি নাই, কোটি কোটি টাকা নাই, কেন ওনার এত ভালোবাসে? এই লক্ষ লক্ষ মুরিদ না, কেন ওনার এত ভালোবাসে? কারণ জানে ওনার ভিতরে আদব প্রেম আছে, ভালোবাসা আছে। মুখ দিয়া যা কয় তাই তিনি করে। উনি ভক্ত মুরিদের মন বুঝে। জোরে জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশে অনেক জায়গায়, কুমিল্লাতে, ঢাকাতে প্রচুর বৃষ্টি হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই এলাকার অনেক অনেক গ্রামে বৃষ্টি হয়েছে, কিন্তু এই জায়গায় বৃষ্টি হয় নাই। আমার কলিজার টুকরা মাহফুজ কা হুজুর, বৃষ্টির কথা শুনি না কলিজায় পানি নাই। এত সুন্দর করে জান্নাতের বাগান সাজাইলাম, যদি বৃষ্টি হয় তাহলে তো মনটা মানাইতো না। বাবা সালাম শুনে আমার জুতে আল্লাহ বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টি দিয়েছে, এই জায়গায় আল্লাহ রহম করেছে, আমরা খুশি না বেদা? বাবা সালাম সরকার খুব খেয়াল করেন। এরপর সীমা আদব কারে কয় আদব। আজকে ওয়াজ আমি আদবের রস করবো বাবা, কারণ বর্তমানে আদবের বড় অভাব। ঠিক কিনা? আদব বক্তা বলেন, শ্রোতা বলেন,
মুরিদ বলে আদব নাই। একটা পীর কি চায় জানেন? একজন পীর মুরিদের কাছে গরু ছাগল কাম্য হয়। আপনি গরু না দিল, ছাগল না দিল, ছেলের বস্তা না দিল, টাকা না দিল, পীরের দরবার চলবে, চালাবেন মদিনাওয়ালা। কিন্তু আপনার কাছে একটা পীর চায়, উনি যা হুকুম করছে আপনি তা পালন করছেন কিনা, উনি যা চায় আপনার কাছে আদব আছে যে আছে কিনা, এটা পাইলে তো শামসুদ্দিন বাজার খুশি হয়। সুবহানাল্লাহ। অনেকে বলে হুজুর আমি পীরের ভিতরে ঢুকবো কেমনি, ওনার দোয়া ফায়েজ পাবো কেমনি? মনে রাখবেন আজকের কথাটা বলে দিয়ে যায়, ওনার ফায়েজ পাবেন তখন উনি অর্ডার যা করবে আপনি যদি এ টু জেড পালন করেন, দোয়া চাইতে হবে না, ফায়েজ চাইতে হবে না, অটোমেটিক মরা কলব জিন্দা হয়ে যাবে। একথা মনে রাখবেন। আজ থেকে আমার মায়ের নবী জুতা মুবারক নিয়ে 10 বছর ছেলেটা মসজিদের বাইরে দাঁড়ায় থাকে, বুকে নিয়ে দাঁড়ায় থাকে, মাথায় নিয়ে দাঁড়ায় থাকে। একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, অনেক দিন হয়ে গেছে। বন্ধু একদিন বিকেল বেলা আসর নামাজ পড়া আমার নবী ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে তাকায়। আমার খ্রিস্টান যে ছেলেটা মুসলমান না, কালিমা পড়ে, এই জন্য দেখবেন অলিদের দরবার অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, এদেরকে মুর্শিদ কেবলারা তাড়ায় দেয় না। একদিন 2 দিন ভালোবাসা পাইতে পাইতে এরাও তরিকত নিয়া কালিমা পইরা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী কয়ে ওই যুব ছেলেটা কই, নবী গো খবর নিয়ে দেখছি ছেলেটা অসুস্থ। কথাই নাকি, চলো এক নজর দেখাস। রহমাতুল লিল আলামিন ওই ছেলেটাকে দেখার জন্য বাড়ি দিয়ে গিয়ে রওনা করেছে। ছেলেটার মা এবং বাবা ঘর থেকে বাইরে হইয়া দেখে ঘরের সামনে পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। আমার বাজান বলছে, মুর্শিদ কেবলা বলছে, আপনি পাঞ্জাতনের ওই গজলটা কইয়েন। কোন গজল? ওরে পাঞ্জাতনের প্রেম সাগরে ডুবু দিয়াছেন যেই জনা গো, ডুবু দিয়াছেন আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল থাকবে না তারা বা। কারণ কি জানেন, এই গজলটা বাজার পছন্দ করছে, কারণ এই গজলটা ইমানের গজল, এই গজলটা আকীদার গজল, এই গজল প্রেমের গজল। ঠিক কি না? এই জন্য সকল মহব্বতে ওরে পাঞ্জাতনের প্রেম সাগরে ডুবু দিয়াছেন, ডুবু দিয়াছেন ওরে আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল থাকবে না তার বা। ওরে পাঞ্জাতনের পাক দরবার বিপ্লবী ফরিয়াদ করে, পাঞ্জাতন পাক দরবার পাগলেরা ফরিয়াদ করে, আপনাদেরই কদম তোলে, পাঞ্জাতনের কদম তোলে, বানানা আমার আস্তানা, পাঞ্জাতনের প্রেম সাগরে ডুবু দিয়াছে। আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল থাকবে না। ওরে পাঞ্জাতনের শানের কথা কুরআন হাদিসে আছে লেখা, পাঞ্জাতনের শানের কথা কুরআন হাদিসে আছে লেখা। আমার শামসুদ্দিন বাবার নূর দলিলে, মুর্শিদি কেবলার নূর দলিলে, সালাম শাহ বাবার নূর দলিলে, তালাশ করে দেখো না পাঞ্জাতনের প্রেম সাগরে ডুবু দিয়াছে। ওরে আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল সাধন হবে, থাকবে না তার। যেরকম মারহাবা গবের মনোয় আমার নবী বাড়ির সামনে গেলেন। ছেলেটার মায়ের কয়, স্বামী গো জীবনে কত মানুষ দেখছি, এমন নুরুন আলা নূর চেহারা কোনদিন দেখি নাই।
বাবাজি আপনার নাম কি? আমার নবী কয় আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম আমেনা, আমি হইলাম রহমাতুল লিল। আমার মায়েরা নবীর ঘরে ঢুকতে দিলেন। আমার নবী ওই যে ছেলেটা নবীর পাগল, ছেলেটার কপালে নবীর হাত মুবারক লাগাইলে, তোমার শরীরটা ভালো না, বলো তুমি কি খাইতে চাও? মনটায় কিছু চাইনি। ছেলেটা বিনায়া কান্দের, আপনি আমার ঘরে আসছেন, আপনার হাত মুবারক আমার কপালে লাগছে, আমার জীবন ধন্য গো নবীজি। নবী গো, আপনি আপনার জুতাগুলো নিয়ে, জুতা মুবারক নিয়ে বুকে নিয়ে মাথায় নিয়ে দাঁড়ায় থাকতেন। আপনি আমার দেখতে আসছেন, আমার মা বাবা খুশি হয়েছে। এবার ছেলেটা এটা কি নবী? নবী নবী ও মা, কালিমার মালাটা পরবানি। মায় জবাব দেয়, বাবা জবাব দেয়, ওনার নুরানি চেহারাটা দেখা কলবটা পরিবর্তন হয়ে গেছে। নবী গো, আমাদের স্বামী স্ত্রী দুইজনকে কালিমার মালাটা পরাইয়া মুসলমান বানাইয়া দেয়। হেদায়েতের মালিক কে? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসতাইতির। এ বন্ধু শুনে, হেদায়েতের মালিক আমার রব, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই কথা বলার পর এবার যখন কালিমা পড়ছে, ওই যে ছেলেটা মুস্কি মুস্কি হাসে। আমার নবী কয়, কেন তুমি হাসো? নবী গো, আপনার কালিমাটা গলায় লাগাইছে আমার আব্বা আর আম্মা, আমি বড় খুশি গো নবী। আমারও পড়ায়া দেন লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তো বলছি আমার ভাইয়েরা, নবীজির গোলাম, মাওলাজির গোলাম রে, কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনা, সবাই সবাই চলো নবীজির জান্নাতে। নবী হায়াতুল নবী, কোরআন সৃষ্টি তো দারকি, তিনি তো সবই। নবী হায়াতুল নবী, কোরআন সৃষ্টি তো দারকি, তিনি তো সবই। দুনিয়া আখেরাতে নবী, দুনিয়া আখেরাতে নবী, দয়ার নজর চাই। চলো নবীজির জান্নাতে, সবাই সবাই চলো নবীজির জান্নাতে। কে কে যাবি মদিনা, মদিনাতে কান্দেন গো নবী উম্মতের মায়া। সবাই সবাই কে কে যাবি মদিনা, জবান খোলা, মদিনাতে কান্দেন গো নবী উম্মতের মায়া। দিনে রজনী কান্দেন তিনি, দিনে রজনী কান্দেন তিনি, শুয়া রওয়া রায়। চলো নবীজির জান্নাতে, নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির মারহাবা, চলো নবীজির জান্নাতে।
ছাড়া কোনদিন কামিয়াব হওয়া যায় না। ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা দিছে, এই ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই তরিকতবন্দি বাবারা, ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা দিলেন, আগুনে ফেলাইছে, 40 দিন আগুন জ্বলছে। ইব্রাহিম নবী একটা পশম মুবারক আগুন জ্বালাইতে পারে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নূহ নবী পরীক্ষা দিছে, 40 জন পুরুষ আর 40 জন মহিলা মুসলমান বানাইছে। নূহ নবী নৌকা বানাইয়া সব ধ্বংস করে দিছে। নূহ নবী নৌকা ধ্বংস করতে পারে নাই। নূহ নবীর নৌকা আল্লাহ নিজে বাঁচাইছে। যেরকম সুবহানাল্লাহ। আইয়ুব নবী 18 বছর কিরায় খাইল। আমার নবী, আপনার নবী, নবীদের নবী, উম্মতের কান্নার রহমতের বান্দার আমার নবী ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আমার বন্ধুরা, বাবাজিরা আমার, এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন জবান খুলে বলেন আল্লাহু আকবার। এটা ওলিয়া ওলিয়া দরবার। আল্লাহর ওলিরা ধৈর্যের পরীক্ষা দিছে। আমার সালাম শাহ বাবা ধৈর্যের পরীক্ষা দিছে। অনেক কষ্ট করে এই ফুল বাগানে ফুল ফোটাইছে, ঠিক কিনা? আর এই ফুলের গাছের যত্ন করতেছে আমার বাবা মাওলানা শামসুদ্দিন চৌধুরী, আল্লাহর কুলি যেরকম, ঠিক কিনা? আমার সালাম শাহ বাবা বালা গো, আমার শামসুদ্দিন বাবা, ও তোমারে বানাইব গলার, সবাই কর না, আই খাই তোমারে বানাইব তাপিত পান, শীতল হইতো তাপিত পান, আরে দূর হইত মনের জ্বালায়া, তোমারে বানাইব গলার। আমার সালাম শাহ বাবা, আমার শামসুদ্দিন বাজানে তো তুমি আমার জীবনের জীবন গো, সালাম শাহ জীবনের জীবন, তোমার চরণ তলে আমার হয়েছে নমঃ। সবাই কইতে কথা, এটা ইমানের কথা, এটা প্রেমের কথা। ওরে শামসুদ্দিন বাবা, তুমি আমার জীবনের জীবন গো, দয়াল জীবনের জীবন, তোমার চরণ তলে আমার হয়ে যায় দল্ল হইতো আমরার জীবন, দল্লর হইতো আমরার, দূর হইতো মনের জ্বালায়া, তোমারে বানাইব। সবাই সবাই আমার সালাম শাহ বাবা, আমার শামসুদ্দিন বাজানে, ও তোমারে বানাইব নাইশা দনবো দনগো, সালাম শাহ নাইশা দনবো, কি দনাসে কি দন দিয়ে আমরা রাখবো তোমার কন্যা নাইশা দনব জনগ, শামসুদ্দিন বাজা নাইশা ঈদনাসে কি দন দিয়া আমরা রাখবো, ওরে তোমার পায়ে জায়গা পাইলে, তোমার হইতো দালার অবসান। আমার সালাম শাহ বাবা বালা
গো আমার শামসুদ্দিন সাহেব তোমারে বানাইব গলা। এ বন্ধু শুনে বলি হইতে হলে প্রথমত 3 জিনিস লাগে। কয় জিনিস? যেহেতু তরিকতের মাহফিল খুব খেয়াল করে। 1 নম্বরে হালাল। 1 নম্বরে কি? হালাল। অনেক পীরের আছে, আল্লাহ মাফ করুন বাবা, গাড়ি কয়েকটা গাড়ি, কয়েকটা বাড়ি, এসি গাড়ি, এসি বাড়ি করেন, আরাম করেন, অসুবিধা নেই। কিন্তু ইতিহাস প্রমাণ করে এসি গাড়িতে আর এসি বাড়িতে আল্লাহকে খুশি করা যায় না, ঠিক কিনা? জীবনী আপনি পড়েন, বুজুর্গ ছিল মোরাকাবা মুশাহাদা ছাড়া, তাহাজ্জুদ ছাড়া কখনো ওলি হওয়া। 1 নম্বরে হালাল, ওলি হওয়ার পথ। 1 নম্বরে কি? হালাল। কুলু মিনাত তাইয়্যিবা। আমার কথা না, আমার কথা বেজাল আছে, আপনার কথা বেজাল থাকতে পারে, আল্লাহর কোরআনে কোনো বেজাল। ওই কোরআন বলেছে কুলু মিনাত তাইয়্যিবা ওয়া আমিলুস সালিহাত। ইবাদত করার আগে আল্লাহ বলেছেন তোমরা হালাল খাও, আগে হালাল খাও, এরপর ওয়া আমিলুস সালিহাত, এরপর নেক কাজ। তাহলে আল্লাহ হালালের কথা আগে বলছে, আমলের কথাটা পরে বলছে। আল্লাহু আকবার করুন। 2 নম্বর হলো শরীয়ত বিরোধী কোন কাজ করলে সে কখনো হক্কানি পীর হইতে পারে না। এটা মনে রাখবেন আজকের কথাটা। হ্যাঁ, যাত্রী আপনারা কেরামতি দেওয়া শরীয়ত বিরোধী কাজ কিন্তু কেরামতি না। বাংলাদেশে অনেক পীর আছে, আল্লাহ মাফ করুন, যথেষ্ট অনেক দরবার আলেম ওলামা, এগুলো বলতে হয় আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব। আব্বা আপনি এই দরবার যারা বায়াত হয়েছেন, এই দরবার শরীয়তের দরবার, ঠিক কিনা? কোন এই দরবার আলেমদের দরবার, কারণ এই দরবারে মুর্শিদ কেবলা একজন হক্কানি আলেম, যেরকম, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2 নম্বর হইল মা বাবার খেদমত। 3 নম্বরে মা বাবার খেদমত। অনেকে আছে পীরের কাছে বায়াত হয়, পীরকে ভালোবাসে, ভালো কাজ, অবশ্যই পীরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, কিন্তু বাপ মার খবর নেয় না। এরকম মুরিদ বাংলাদেশে আছে কি নাই? আমার শামসুদ্দিন বাবা এই কথা কখনো বলে না যে বাপ মার সেবা লাগবে না, উনি নিজে মার পাগল, বাবার পাগল। উনি বলে বাবা আব্বা আম্মা থাকলে মা বাবার সেবা করতে হবে, কারণ ওনাদের পায়ের নিচেই তো আপনার জান্নাত। সুবহানাল্লাহ। মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, এদের নামাজ রোজা কবুল হবে না। মার মনে কষ্ট দেয়া, মা বোনেরা যারা আসছেন, যারা পুত্রবধূ হয়েছে, আপনাদেরকে অনুরোধ করে বলি, দরবার থেকে জানাতে চাই, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিয়ে না, বিরক্তি মনে করেন না, এদের সেবা করেন, স্বামীকে আনুগত্য করেন, সম্মান করেন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। আরো যখন সুবহানাল্লাহ। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ মার দোয়ালি হইছে। ওই বাইজিদ রাতের বেলা স্বপ্নে দেখে, বাইজিদ রে খাবের ঘরে স্বপ্নে দেখাইলেন খ্রিস্টান ইহুদিদের অনুষ্ঠানে যাওয়ার জন্য। বাইজিদ রওনা করলেন সকালবেলা ঘুম থেকে ওইটা খ্রিস্টানদের অনুষ্ঠানে চলে গেলেন। 5000 লোকের আয়োজন। কত হাজার? ঘুমাই গেছে? কত হাজার? 5000 লোকের আয়োজন। আমার ভাইয়েরা, বাইজিদ মাঝে গিয়ে বসছে, পাদ্রী খ্রিস্টানের সে আসছে, তার চেপটা থরথরে কাঁপতেছে, তার হাত পা ফুটগুলো কাঁপতেছে। লিডাররা বলতেছে ব্যাপার কি? কোনদিন তো এমন ঘটনা ঘটে নাই, আমাদের নেতা হাত পা কেন কাঁপতেছে? কারণ এটা মুহাব্বতে লা ইলাহা। সবাই
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত পাগুলো কাঁপতেছে। বলো শোনো, এত ঘটনা কোনদিন হয় নাই। আমাদের অনুষ্ঠানে একজন আল্লাহওয়ালা, একজন ইমানদার আসছে, তার তাবাজ্জুহ পাওয়া যায়। আমি সহ আমার চেয়ারটা পর্যন্ত থরথরে কাঁপতেছে। ওলিদের ফায়াজ তাবাজ্জুহ দেখো অনেক অনেক। এই দরবার আপনার ভালো লাগে না? দূরে থাকে, কিন্তু এই দরবার অন্য বন্ধ কিছু দরবার আছে, এদের মতো না। এই দরবার নামাজ রোজার দরবার, পর্দা পশিদার দরবার, আলেম ওলামাদের দরবার, ঠিক কিনা বলেন? আপনি এমন কোনো কাজ করেন না যাতে শামসুদ্দিন চৌধুরী বদনাম হয়, উনি কষ্ট পায়। এই দরবার আদবের দরবার। আপনি কিছু আসতে পারেন নাই, খালি হাতে আসছেন, বাজারকে কত খুশি করছেন, এতে উনি হাজার হাজার কোটি কোটি খুশি। ঠিক কিনা? বেয়াদবি করবেন না, ওনার মতের বিরুদ্ধে কাজ করবেন না। এটা প্রথম সবক। ওনার সিদ্ধান্তই আপনার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলেন। ভাই যে বসে আছে, এমন সময় নেতা তো পাবি। শোনেন, আমাদের অনুষ্ঠানে যদি কোনো ইমানদার, কোন মুসলমান থাকেন, আমি জানি মুসলমান কখনো মিথ্যা বলে না। যদি থাকে দয়া করে একটু সামনে আসেন, হাত ওঠান। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি হাত উঠাইলেন। আসেন বাবা, সামনে আসেন। কি নাম আপনার? আমার নাম বাইজিদ। বাইজিদ বুস্তামি আমার নাম। খ্রিস্টানের পাদ্রী কন, আপনার নাম শুনছি, জীবনে কোনোদিন দেখি না। আপনি হাজার হাজার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কালিমার মালা পরাইছেন। এই জন্য বলে নবীর প্রেমের মালা পড়ে, মুর্শিদে প্রেমের মালা পড়ে হলাম পাগল দেওয়ানা। নূর নবীজির দিদার পাইলাম না গো, দয়াল নবীর দিদার। ওরে যে পড়েছে নবীর প্রেমে, ওরে সেই তো নবীর কদর জানে। ও ওরে যে পড়েছে মুর্শিদ প্রেমে, ও সেই তো মুর্শিদের কদর জানে। ও নবীর প্রেমের পাগল হইলে, সালাম শাহ প্রেমের পাগল হইলে জান্নাতে তার ঠিকানা। নূর নবীজির দিদার পাইলাম না গো, দয়াল নবী দিদার পাইলাম না। আমি মনে মনে তোমার খুঁজতেছি বাইজিদ, আমি তোমার নাম শুনছি, জীবনে দেখি নাই। তোমার কয়েকটা প্রশ্ন করতে চাই, যদি আমার প্রশ্নের উত্তর তুমি দিতে পারো বাইজিদ, আমি সহ এই ৫,০০০ খ্রিস্টান কালিমা পইরা মুসলমান হয়ে যাব। বাইজিদ কইলাই গেছে রে, এই জন্য তো আমার আল্লাহ খাবের করে, ঘুমের ঘরে আমার স্বপ্নে দেখাইছে, আমার দিয়া আমার মাধ্যমে এই ৫,০০০ খ্রিস্টান আল্লাহ মুসলমান বানাই। আমার ভাইরা খ্রিস্টান কবে, আমি তোমার কয়েকটা প্রশ্ন করতে চাই, আমি রাজি আছি। প্রশ্নের উত্তর দিব যদি মদিনাওয়ালা দয়া করে, তবে আপনাকেও আমি একটি প্রশ্ন করব। রাজি আছি? শুরু হয়ে গেল। বলো এমন এক আছে যে একের দুই
নাই এটা কোন এক, এমন দুই আছে যে দুইয়ের তিন নাই, এমন তিন আছে যে তিনের চার নাই, এমন চার আছে যে চারের পাঁচ নাই, এমন পাঁচ আছে রে ভাইজিৎ যে পাঁচের ছয় নাই, ওইটা কোন পাঁচ, এমন ছয় আছে যে ছয়ের সাত নাই, এমন আট আছে যে আটের নয় নাই, এমন নয় আছে যে নয়ের দশ নাই, এমন দশ আছে যে দশের 11 নাই, ওইটা কোন 11, এমন 12 আছে যে 12-র 13 নাই, এমন 13 আছে রে ভাইজিৎ যেই তোর 14 নাই, ওই এমন 14 আছে যেই 14-র 15 নাই। এরে ভাইজিৎ এমন একটা কবর আছে, কবরও দেউরাই, কবরের মানুষটাও দেউরায়, ওইটা কোন কবর রে ভাইজিৎ? এমন একটা গাছ আছে, গাছের 12টা ডাইলা আছে, এক একটা ডাইলা 30টা পাতা আছে, এক একটা পাতায় 5টা করে মুকুল আছে, ওই গাছটার নাম কি? কষ্ট হচ্ছে আপনাদের? কথাগুলো বুঝতেছেন কি? দেখেন ওলিদের কি পাওয়ার। রাতের বেলা ব্যাঙ্গে কেন গগর গগর করে ডাক দেয়? ব্যাঙ্গে ডাইকা কি কয়? ভাই জিতলে এমন একটা পানি আছে, জিনও না মানুষও না ফেরেশতাও না, আল্লাহ ওহী নাযিল করছে, ওই পানিটার নাম কি? এমন একটা পানি আছে, খাবারের পানি, টিউবওয়েলের পানি না, নদীর পানি না, খাল বিলের পানি না, চোখের পানি না, ওই পানির নাম কি? ভাইজিৎ রে ভাইজিৎ, আরে ভাইজিৎ, যদি আমার প্রশ্নের উত্তর তুমি দিতে পারো, আমি সহ 5000 খ্রিস্টান কালিমা পইরা মুসলমান হয়ে যাব। জবান বলে, ও গো আমার মুর্শিদ চাও, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ, ও গো আমার সালাম সাচান, তোমায় না দে, সবাই সবাই আরে কি বানা গলে বা লাইলা রে শামসুদ্দিন বাবা, কি বা গলে বা সালাম শাহ বাবা, কাইলা নীলা কোলো মান, তোমায় না দেখিলে বা মারহাবা। আমার দয়াল চান, তোমায় না দে তোমার প্রেমে এত যে লোক সমাজে কইতে নাহি আমার অন্তর হয় কা, আমার সালাম সারা প্রেমে এত লোক সমাজে কইতে নাহি আমার অন্তর হয় কা, এর গহলাতে কলঙ্কের মালা, গহলাতে কলঙ্কের মালা, ওরে গহলাতে কলঙ্কের মালা, লোক সমাজে অপমান, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ, ও গো আমার দয়াল চান, তোমায় আব্বা প্রেমের সময় মহব্বত কি বানা গলে বা নাইলা গো সালাম শাহ বাবা, কি বা গলে বা নাইলা সালাম শাহ বাবা, খাইরা নীলা কোলো মান, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ, ও গো আমার দয়াল চান, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ, যেই জালামুর অন্তরে জলে গো সালাম শাহ, অন্তরে
সেই জালাকি ঠান্ডা হবে তোমার দিদার না পাইলে। আরে সেই জালা মোর অন্তরে জ্বলে গো শামসুদ্দিন বাবা কয়জন অনেকে কয় আবু বকর জিয়াদি, এরপরে তো আমাদের জিবারুল মাওলানা, আরো অনেক মাওলানাদের কি মুর্শিদের বাবু শিরিক করে ভাড়ার ঘর ভাড়া। আমরা কি শিরিক বুঝি না? কথা ঠিক কিনা? মুফতি মুহাদ্দিস হইছে শিরিকের সংখ্যা 5 এর বলাবানি জানে। আমরা যারা পীরের কাছে বায়াত হইছি, পীরের কি আমরা খোদা কই? উনি বাসানের মালিক, উনি রিজিকের মালিক। আমাদের হায়াত রিজিকের মালিক কে? আল্লাহ। বুঝে না ভাড়া রাখালি আন্তাজিকে শুনি না, শিরিক করে, শিরিক করে। আমার ভাইয়েরা বন্ধু এ পর্দালি সীমা গভীর মনোযোগ, এক মানে আল্লাহ, উত্তর পাই না। বাইজিৎ এমন দুই আছে যেই দুইয়ের তিন নাই। বাইজিৎ কয় ওই দুই হইল রাত এবং দিন, রাত এবং দিন। বাইজিৎ এমন কোন তিন যেই দিনের চাই নাই? বাইজিৎ কয় আরশ কুরসি কলম। বাইজিৎ উত্তর পাইলাম এমন কোন চাই বাইজিৎ যে চাইরার পাঁচ নাই? ওই চার হইল আসমানে 4টি বড় বড় কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর, পবিত্র কোরআন। জোরে সুবহানাল্লাহ। মুসা নবীর সময় শরীয়ত ছিল বড় কঠিন। কেউ যদি জিনা করার নিয়ত করত, এখনো জিনা করা নাই, রাত লাভ করবে, জিনার গুনাহ লেখা হইয়া যায়। কেউ যদি চুরির নিয়ত করত সকালবেলা, রাতের চুরি করবে, এখনো করে নাই, চুরির গুনাহ লেখা হইয়া যায়। আমার নবী কই আল্লাহ আইন বড় কঠিন, আইন বাতিল করেন। আমার উম্মত যতক্ষণ পর্যন্ত গুনাহ না করবে ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখা যাবে না। বন্ধু স্বয়ং আল্লাহ আমার নবীর জন্য পাগল। এই জন্য বলছে এমন একজন নবী আছেন ববে মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ? সবাই সবাই তোমরা কি তার নাম জানো গো? আওয়াজ করে এমন একজন নবী আছে মজনু নিজে পাগল, তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ? মারহাবা। তোমরা কি তার নাম জানো মুহাম্মদ রাসূলুল্লাহ? আউয়ালে আখির নবী জাহেরে মারহাবা। আউয়ালে আখির নবী জাহিরে বাতিনে নবী, মায়ের নাম আমিনা বিবি, মায়ের নাম আমিনা বিবি, পিতা নবীর আব্দুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ? এমন একজন নবী আছেন মজনু নিজে পাক, আবার এমন একজন নবী আছেন মজনু নিজে পাক, তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ? জিবরাইলকে বলে একটা কথা, এই গজলের দলিল আছে কি নাই? ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, স্পষ্ট দলিল। আরে তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ? আউয়ালে আখির নবী জাহেরে বাতিনে নবী, আউয়ালে আখির নবী জাহিরে বাতিনে নবী, মায়ের নাম আমিনা বিবি, মায়ের পিতা নবীর আব্দুল্লাহ। তোমরা কি সেই নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ?
উম্মত তোরা ঈদে তাশরিফ আনলেন নবী এই দরাতে পাপী উম্মত নবী গো ও গো নবীজি ও গো নবীজি পাপী উম্মত তোরা ঈদে তাশরিফ আনলেন নবী এই দরা নবী গো আপনার দিদার পাইতে নবী গো কান্দে এই অদম পাগলা তোমরা কি তার এখন আমাকে মুখ করে সবাই কইতে গজল ইমানি গজল সকলে তোমরা কি তার নাম জানো এমন একজন নবী আছেন মজনু নিজেই পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো পরের বোঝা বইতেন তিনি ইহাই নবী পাই জীবনী গড়ে গড়ে পৌঁছাই দিলেন নবী গড়ে গড়ে পৌঁছাই দিলেন নবী লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা কি তার নাম জানো গো মারহাবা তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন নবী আছেন বাবে এমন একজন নবী আছেন মজনু নিজেই পাক তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ যেরকম খাবা আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ জবান করে বলেন ইয়া ওলি আল্লাহ পুরো তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে ইরসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ মাওলানা শামসুদ্দিন চৌধুরী মুর্শিদ কিবলার আগমন স্বাগত এই দারুস সালাম দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ এই দারুস সালাম দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ একটু মোহাব্বতে সালাত সুনিয়াও রাসূলুল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা শামসুদ্দিন মাওলার ওসিলা দরে দেখি গো নবীজি আপনাকে সালাম সালামের ওসিলা দরে দেখি গো নবীজি আপনাকে দেখা দাও নবীজি নবীজি স্বপনে হারত আপনার চরণে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়া হাতে করা পায়ে বেরি এই আসামি তেলাওয়ারি আপনার কোটে সালাম হইয়াছে বলেন হাতে করা পায়ে এই আসামি তেলাওয়ারি আপনার কোটে সালাম হইয়াছে পাইবার প্রত্যাশায় নবীজি যাবেন পাইবার প্রত্যাশায় চরণ ধরে বাবা শামসুদ্দিন শাহ এই আশায় আমরা হাজির হইয়াছি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলা মুস্তাফা জানে রহমত পেলা नाम शम्ए बज में हिदायत पेला जिसकी गर्दने अलिया उसकी कौन करामत पेला संगीरी अजमेरी ख्वाजा गरीब वाज सुल्तानुल औलिया बाबा शाह जालाल बाबा शाह सईदी मुर्शिदी किबला सालन शाह शहंशाह करामत पेला सईदी मुर्शिदी किबला शामसुद्दीन शाह शहंशाह बेलायत पेला दानती कल्बा में अजमते मुस्तफा सय्यदी आला हज़रत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज में हिदायत पेला اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل على سيدنا محمد النبي وآله وأصحابه وبارك وسلم يا حنان يا منان يا حنان يا غفار يا كريم হাদিয়া সোনার মদিনা আপনি কবুল করেন আহলে বায়াত পাক পাঞ্জাত বাগবাসী হাজবেশী সিলেট চট্টগ্রাম বিশেষ করে আমার আলা হযরতের কত মুবারক আপনি কবুল করেন আয় আল্লাহ এই সিলেটের জমিন হবিগঞ্জের জমিনে অসংখ্য অগণিত আল্লাহ ওলিরা শুয়েছেন প্রত্যেকের আওয়াজকে আপনি কবুল করেন দয়া করে সালাম সালাম কত মুবারক আপনি কবুল করেন তিনের নেক কবর বিল ফায়েজ আমাদের নসিব করেন অনেকের মা আছে বাবা নাই অনেকের বাবা আছে মা নাই অনেকের মাও নাই বাবাও নাই
আল্লাহ আমাদের মা বাবার খবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। এই দরবারে গদিনেশিন পীঠ আমার মাতার দাস মুর্শিদ কেবলা আল্লামা মাওলানা শামসুদ্দিন চৌধুরী সাহেবুল্লাহ আল্লাহ হুজুর কেবলা হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন। হুজুর কেবলার পরিবারের একজনকে কবুল করেন। আল্লাহ যতগুলো ভক্ত যে যেখান থেকে আসছে ঘর বাড়িগুলো তালা দিয়া, দোকান পর তালা দিয়া, ব্যবসা বাণিজ্য সব পুরুষ করে বাবা সালাম সার মহব্বতে, বাবা শামসুদ্দিন বাবার মহব্বতে আল্লাহ এরা এসেছে, এদের কাউকে আপনি কবুল করেন। আমার মুর্শিদ কেবলা শামসুদ্দিন বাজানের ছেলে ভার্সিটিতে 8 তারিখে পরীক্ষা দিবেন। আপনি কামিয়াবি নসিব করেন, এলবেলাদিনের দান করেন, প্রত্যেকটি প্রশ্ন আপনি সহজ করে দেন। আল্লাহ সিনাটাকে মদিনার আয়না বানাইয়া দেন, সুন্নিয়াতের জান্নার বানাইয়া দেন। আল্লাহ সুন্নিয়াতের জান্নার বানাইয়া দেন। পরিষ্কার করে দেন আল্লাহ। বাবা সালাম সাহেবের ইজ্জত রাখতে পারে, বাবা শামসুদ্দিন বাবার যেন জানা ধরে রাখতে পারে। আল্লাহ তুমি থেকে কবুল করে নিয়ে আল্লাহ। এই দরবারে অনেক আবু বকর জিবারুল সহ আল্লাহ মুজাহিদ সহ অনেক আলেম ওলামা আছে। আল্লাহ মিলাদ ক্যাম্প করছে অনেক ভাই চমৎকার কণ্ঠে। আল্লাহ আরো অনেক আলেম ওলামা আল্লাহ এদের সবার আমি জানি না, এদের সমস্ত আলেমদেরকে আল্লাহ খাঁটি তরিকতের আলেম বানাই দিয়া, মুখ এবং অন্তর এক বানাই দিয়া বাবা শামসুদ্দিন যেন খাঁটি গোলামিটা করতে পারে, ওনার হুকুম যেন অক্ষর অক্ষরে এই তরিকতের আলেমরা আমি সহ পালন করতে পারি। কবুল করে নিয়ে আল্লাহ আমাদের মোরা কলমটা জিন্দা করে দিয়ে আল্লাহ আমাদের প্রত্যেক বক্তা যারা আমরা ওয়াজ করি আমাদের কণ্ঠের মধ্যে এলবেলা দিনে দান করে, মুখের জড়তা দূর করে দেন, কথাবার্তায় মধু দিয়ে দেন। আমরা এই দরবারে যতগুলো বক্তা কথা বলবো যেন আমরা যত কথা বলি কোন শ্রোতা কোন মাহফিলে না উঠে বাবা সালাম উসিলায় আপনি কবুল করে নেন। আল্লাহ আমার মা বোনের হাত বাড়াইছে, মুরব্বীর হাত বাড়াইছে, হ্যাঁ মালিক আল্লাহ এই দরবারের মহাসচিব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ সুজা আল ফারুক সাহেব অনেক কষ্ট করে আল্লাহ অনেক এই দরবারে এসেছেন। আর ডাক্তার মোহাম্মদ কামরুল উদ্দিন চৌধুরী সহ আল্লাহ সমস্ত আশিকার জাকেরান বৃদ্ধ বুঝিনা, জুয়ান বুঝিনা, ধনী গরিব বুঝিনা, মহিলা পুরুষ বুঝিনা, আল্লাহ কাউকে আপনি খালি দিয়ে জালা জুরায়না, জালা জুরায়না রে ভিতরে গাছে নবীর প্রেমে আগুন রে জল দিলে নিবে না, জালা জুড়ায় না, জালা নিবে না। অনেক অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ। বিশেষ করে মোত্তালেব বিন যাত্রা করার দুনিয়াতে নাই আল্লাহ, ওনার কবরটা মদিনার আয়না বানায় দেন। এই দরবারে যত মুরিদ আছেন দাদা হুজুর কেবলার আমার শামসুদ্দিন বাজানের সমস্ত মুরিদ কবরে চলে গেছেন, এদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। এই দরবারে যত সন্তান আছে বিদেশে থাকে, মা নাই কাছে, বাবা নাই পাশে, রহমতের ছায়া দিয়ে রাখেন আল্লাহ। ঢাকা থেকে যে ডিস্ট্রিক্ট থেকে যত লোক আসছে আল্লাহ প্রত্যেকের আবার সই সালামতে বাড়ি বাড়ি যত পৌঁছাই দিয়ে, রাস্তাঘাটে পশ্চিম থেকে উদ্ধার করে দিয়ে আল্লাহ। কাজ করে আমার মা বোনেরা কষ্ট করেছে, রান্না বান্না করছে, আঞ্জাম দিয়েছে, কেউ বাজার করছে, পোস্টার লাগাইছে, লাইটিং মাইকিং পোস্টারিং যেভাবে খেদমত করেছে আল্লাহ প্রত্যেকের খেদমতকে আপনি কবুল করে, প্রত্যেকের হাতে নজরগুলো কবুল করে। রব্বুল আলামিন যেদিন মরে যাব ইমানের সাথে মৃত্যুবরণ করাইয়া মৌত কালে দিলে জবানে জারি করে দেন মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।